প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ইতিহাস মেজরের SEC পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, ভারতের কিছু বিখ্যাত ঐতিহ্যবাহী প্রাসাদের বর্ণনা করো। ভূমিকা: ভারতের অসংখ্য বিখ্যাত ঐতিহ্যবাহী প্রাসাদ রয়েছে, যেগুলি স্থাপত্যের বিস্ময় এবং দেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং গরিমার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। প্রতিটি প্রাসাদ রাজবংশের উত্থান পতন, ভারতের অতীতের একটা অনন্য কাহিনী বর্ণনা করে। শাসকদের জীবনধারা, ঐতিহ্য এবং শৈল্পিক প্রতিভা এবং তাদের যুগের অন্তর্দৃষ্টি সরবরাহ করে। ভারতের কয়েকটি বিখ্যাত ঐতিহ্যবাহী প্রাসাদ হল: সিটি প্যালেস, উদয়পুর। উদয়পুরে অবস্থিত সিটি প্যালেস একটা চমৎকার স্থাপত্য, যা পিচোলা হ্রদের মাঝখানে স্থাপিত। রাজস্থানী ও মুঘল স্থাপত্যশৈলীর সংমিশ্রণে এই প্রাসাদে অলঙ্কৃত জটিল ফ্রেস্কো, প্রতিফলিত দেওয়াল এবং পুরাবস্তুর নিদর্শনের একটা সংগ্রহ রয়েছে। এটা মেবারের রাজবংশের গরিমার নিদর্শন হিসেবে কাজ করে। সিটি প্যালেস, জয়পুর। রাজস্থানের জয়পুর সিটি প্যালেস একটা চমৎকার স্থাপত্য ভবন, যা রাজপুত, মুঘল এবং ইউরোপীয় স্থাপত্যশৈলীর সংমিশ্রণের দৃষ্টান্ত তুলে ধরে। এর মধ্যে রয়েছে চন্দ্রমহল এবং মুবারক মহল। এটি পুরাবস্তুর নিদর্শন এবং রাজকীয় সরঞ্জামগুলির প্রদর্শন করে। প্রাসাদ ভবনটি জয়পুরের রাজকীয় ঐতিহ্যের একটা জীবন্ত মূর্ত রূপ। হাওয়া মহল, জয়পুর। বাতাসের প্রাসাদ নামে পরিচিত হাওয়া মহল জয়পুরের একটা আইকনিক পাঁচতলা প্রাসাদ। এটা রাজকীয় মহিলাদের লুক্কায়িত অবস্থায় পথ উৎসবগুলি উদযাপনের অনুমতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এর জটিল জালির কাজ আর অনন্য বহিরঙ্গ হল রাজপুত স্থাপত্যের বৈশিষ্ট্য। অম্বর দুর্গ, জয়পুর। ঐতিহ্যবাহী প্রাসাদ না হলেও অম্বর দুর্গ একটা সুরক্ষিত প্রাসাদ ভবন, যা রাজপুত স্থাপত্যের দৃষ্টান্ত প্রদর্শন করে। একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত, এতে শীষমহল, ফ্রেস্কো এবং অলঙ্কৃত দরওয়াজার মতন শৈল্পিক উপাদান রয়েছে। দুর্গের রাজকীয় উপস্থিতি রাজস্থানের বীরত্বপূর্ণ ইতিহাসের কাহিনী বলে। জয়সালমীর দুর্গ। জয়সালমীর দুর্গ, যেটা সোনার কেল্লা নামেও পরিচিত, হলেও একটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং থর মরুভূমিতে অবস্থিত একটা জীবন্ত দুর্গ। এখানে প্রাসাদ, মন্দির এবং জটিল খোদাইকার্য রয়েছে, যেগুলি রাজস্থানের অতীত গরিমাকে প্রতিফলিত করত। চিতোর দুর্গ। চিতোর দুর্গ রাজস্থানের একটা বিশাল দুর্গ, যা তার ঐতিহাসিক তাৎপর্যের জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে রাণা কুম্ভ প্রাসাদ, বিজয় স্তম্ভ এবং পদ্মিনী প্রাসাদের মতো কাঠামো। এই ভবনগুলো রাজপুত শাসকদের বীরত্বের অবশিষ্টাংশ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। রাষ্ট্রপতি ভবন, নয়াদিল্লি। রাষ্ট্রপতি ভবন হল ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। এর স্থাপত্যশৈলী ভারতীয়, ইউরোপীয় এবং মুঘল শৈলীর এক মিশ্রণ। রাষ্ট্রপতি ভবন কেবল ভারতের রাজনৈতিক ঐতিহ্যের প্রতীকই নয়, ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিরও প্রতীক বহন করে। ফলকনামা প্যালেস, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের একটা পাহাড়ের ওপর অবস্থিত ফলকনামা প্যালেস একটি চমৎকার প্রাসাদ হোটেল। ইতালীয় মার্বেল, জটিল কাঠের কাজ এবং ভেনিসিয়ান ঝাড়বাতি দিয়ে সজ্জিত, এর ইন্দো ইউরোপীয় স্থাপত্য নিজামদের জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার নিদর্শন বহন করে। মুরুদ জাঞ্জিরা দুর্গ। মহারাষ্ট্র উপকূলে অবস্থিত মুরুদ জাঞ্জিরা দুর্গ তার চিত্তাকর্ষক স্থাপত্য এবং কৌশলগত অবস্থানের জন্য পরিচিত। দুর্গের মধ্যে এই প্রাসাদ মারাঠা প্রভাব এবং এই অঞ্চলের ঐতিহাসিক তাৎপর্য প্রদর্শন করে। উপসংহার: প্রতিটি ঐতিহ্যবাহী প্রাসাদ ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্য প্রতিভার এক অনন্য মিশ্রণ প্রতিফলিত করে, যা ভারতের বিভিন্ন রাজবংশ এবং শাসকদের কাহিনী এবং উত্তরাধিকারের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে।